সমস্যা অপারেশন লাগবে। ডাক্তাররা 3 বছর আগে বলছে অপারেশনটা করানোর লাগবে, এখনো করতে পারছি না। তো হাঁটাচলা করতে পারে না না। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে এমন একটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো যে বিষয়টা শুনলে বা পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন। কথা বলছি যে ফ্যামিলিতে মোট সদস্য সংখ্যা 4 জন, আর এই 4 জনের ভিতরে 2 জন শিশু খুবই গুরুতরভাবে অসুস্থ। মানে যে মেয়েটি আছে তার বয়স হচ্ছে মেবি 10 থেকে 12 বছর। সে একদমই হচ্ছে মানে জন্মগতভাবে না, জন্মের পরের থেকে হচ্ছে সে প্রতিবন্ধী। আর আরেকটা ছেলে শিশু যে কিনা খুবই গুরুতরভাবে অসুস্থ। আর এই 2 শিশুর যে চিকিৎসার খরচ আছে মানে হিউজ একটা টাকা, এই টাকাটা বহন করতে বা এই খরচটা বহন করতে তার ফ্যামিলি আসলে খুবই হিমশিম খাচ্ছে। আর ওনাদের সাথে কথা হয়েছে, আর এখন হচ্ছে সকালবেলা আমি হচ্ছে যাচ্ছি ওনাদের বাসায়, ওনাদের ফ্যামিলির সাথে কথা বলবো। ওনাদের যে গার্ডিয়ান আছে গার্ডিয়ানের সাথে কথা বলবো কিভাবে কত টাকা লাগবে বা কিভাবে চিকিৎসা হওয়ার পরে ওনারা ভালো হবে কিনা, এই সব কিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন আপনারা পুরো ভিডিওটি দেখেন, স্কিপ করবেন না, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। চলুন। আমি এখন আছি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মাসিকেরা গ্রামে। এই গ্রামে হচ্ছে সেই ফ্যামিলিটির বাসা। সো আমরা এখন হচ্ছে সেই ফ্যামিলির যে গার্ডিয়ান আছে, মানে এখন মেবি ওদের আম্মু আছে বাসায়। সো ওদের আম্মুর সাথে কথা বলবো। চলুন সরাসরি ওদের আম্মুর কাছে যাওয়া যাক। হচ্ছে ওনাদের বাসার সামনে আছি। বাসায় উঠলে আসলে দেখতে পারবেন ছোট একটা মানে কিছু চিপস, তারপর চকলেট, বন এসব দোকান ওনার আছে। এটা করে মানে এখানে হচ্ছে গ্রামের ছেলেমেয়েরা এসে ওনার থেকে কিছু কেনাকাটা করে ওইটা দিয়ে হচ্ছে ওনারা চলে। আর গ্রামে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার দেখানোর পর মানে ওষুধ খাওয়াতেছি, তারপর কিছু নিয়ে যাইতে তারপরে কুমিল্লা কুচাই করি মানন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ওইখানে আসছিলাম শুরুতে, ডাক্তাররা ওর কিছু পরীক্ষা টরীক্ষা করছে, এটা শুনে কইলো যে এই আস্তে ধীরে ঠিক হইব। মানে এখন তো মানে পরে থেকে গাঢ় রাখতে পারতেছে না, খবর দিয়ে হাঁটতে পারতেছে না, এই শোয়াতে খায় সবসময়। 12 বছর আমরা তেমন না, কোনো কিছু ঠিক হয় নাই। আমরা কোনো সমতা ছিল না যে পুরোপুরি মানে ইয়ে করে চিকিৎসা করে বড় ডাক্তার নিয়ে দেখাম, সেই সমতা আছে। একটা কথা বলি, 12 বছর আগে হচ্ছে উনি ডাক্তার দেখাইছে। তো ডাক্তার দেখানোর পরে ডাক্তাররা হচ্ছে বলেছিল যে মানে ঠিক হবে। আবার ওনাদের যে টাকার সংকট আছে ওইটাও মানে টাকার সংকটের কারণে ওইভাবে চিকিৎসাও প্রদান করতে পারে না, যার কারণে হচ্ছে আজকে 12 বছর এই শিশুটি হচ্ছে আপনার যা করে মানে বেডে থাকে, মানে শোয়াতেই থাকে, সে হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না, কোনো কিছুই পারে না। ওর যে খাবার দাবার এরপর বা ওর দেখাশোনা তো আপনি করেন, তাই না? হ্যাঁ আমি করি। এখন মানে ওর শোয়াতে সবকিছু হয়, শোয়াতে মানে খাওয়া খাওয়া সবকিছু। ও কথা বলতে পারে না, হাত দিয়ে ধরে রাখতেও পারে না, কিছু করতে পারে না। দিন রাত 24 ঘন্টা শোয়াতে দেয়, ওর টাইমে টাইমে আমি খাওয়াই শোয়াই। আচ্ছা, এখন ধরেন যদি পুনরায় ওর চিকিৎসা আবার চালু হয় তাহলে কি ওকে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ ডাক্তার বলছে যে বড় চিকিৎসা পরিমাণ করলে ভালো, আর আমরা সম্মত নাই দেখে করতে পারছি না। আচ্ছা, ওনাদের আসলে ওইভাবে মানে সামর্থ্য নাই যে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসলে চিকিৎসা করিয়ে বাচ্চাটিকে সুস্থ করবে। তো ডাক্তার আশা দিছে যে মানে যদি চিকিৎসা চালু রাখা যায় তাহলে হচ্ছে গিয়ে বাচ্চাটি সুস্থ হবে। আচ্ছা, উনি হচ্ছে নিজে হচ্ছে বাচ্চাটা দেখাশোনা করে। আচ্ছা, আপনার স্বামী কি করে? স্বামী গাড়ি চালায়, ভাড়া গাড়ি চালায়। আচ্ছা, আর আপনার শুনলাম আরেকটা বাচ্চা আছে, ও নাকি গুরুতর অসুস্থ। হ্যাঁ ওরও প্রস্রাবের সমস্যা, অপারেশন লাগবে। ডাক্তাররা 3 বছর আগে বলছে অপারেশনটা করানোর লাগে, এখনো করতে পারছি না। এরকম সম্মত মানে সমস্যায় আছি, টাকা পয়সার জন্য অপারেশনটা করা হয়েছে। আচ্ছা, ওই যে ছেলে বাবুটা মানে যেটা গুরুতর অসুস্থ, ওর হচ্ছে আপনার খরচ মানে চিকিৎসার খরচটা কত টাকা আনুমানিক লাগতে পারে?
ডাক্তাররা ওই 3 বছর আগে বলছিল যে 1 লাখ টাকার উপরে দেবে। 1 লাখ টাকার উপরে? হ্যাঁ, উপরে দেবে। এখন আমরা করতে পারছি না টাকার জন্য। মেয়ে তো অসুস্থ, আমার স্বামীরও বাড়ার গাড়ি চালায়, নিজের ছোট গাড়ি নাই। এই আর কি, বাচ্চাটাকে নিয়ে আমার সমস্যাটা আছে গরিবের। আচ্ছা, ওনার হচ্ছে স্বামী হচ্ছে গাড়ি চালায়, ভাড়া অটো গাড়ি চালায়। তো ওই অটো গাড়ি দিয়ে আসলে আবার ওই ভাড়া চালায় যেহেতু, তো ওইখানেও কিছু টাকা দিতে হয়। তো ওইভাবে আসলে ডেলি এসে এনে নিয়ে খাওয়া দাওয়াতে ফ্যামিলি তো ওইভাবে চলে যায়। তো এই বাচ্চাদের আসলে চিকিৎসা করানোর মতো যে অ্যাপিবিলিটি ওটা কিন্তু ওনাদের নাই। আমার যে দর্শক আছে ওরা যদি আপনাদের কাছে কিছু অনুদান পাঠায় তাহলে আপনারা অবশ্যই ওর চিকিৎসা শুরু করবেন। ওর এরপর আপনাদের ছেলে বাবুরা আছে, ওদের বাবা মা খুবই কষ্টে আছে ওদের 2 বাচ্চাকে নিয়ে। কারণ একটা বাচ্চা একদমই টোটালি প্রতিবন্ধী, একদম শোয়া থেকে উঠতেই পারে না, প্লাস খাবার দাবার ওয়াশরুম সবকিছু হচ্ছে এই বিছানায়। আরেকটা বাচ্চা সেও খুবই গুরুতর অসুস্থ, তার চিকিৎসার জন্য প্রায় 1 থেকে 2 লক্ষ টাকার মতো লাগবে। তো আপনারা তো দেখলেনই একটি মায়ের আর্তনাদ যে কাহিনী আছে। মহিলা অনেক কষ্ট করে 2টা বাচ্চা নিয়ে খুবই প্রবলেমে আছে। আর ওনার যে বাবা আছে, মানে 2টা বাচ্চা যে বাবা আছে, আমি শুনছি ওনার নাকি একটা চোখ নেই। সো ওই এক চোখ নিয়ে আসলে উনি অটো চালিয়ে, এরপরে অটোর যে ভাড়া আছে ওই টাকা দিয়ে, এরপরে নিজে যে ইনকাম আছে ওইটা দিয়ে এই সংসারটা চলে। সো ওইভাবে হচ্ছে ওনাদের কোনো মানে আর্থিক যে একটা টাকা বা একটা 5 লাখ 10 লাখ টাকা দিয়ে আমি একটা বাচ্চার চিকিৎসা করাবো, ওটা কিন্তু ওনারা পারছে না। সো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি ওনাকে আর্থিক সহায়তা করার জন্য। আর হচ্ছে কুমিল্লার মধ্যে যারা ইউটিউবার আছেন, কন্টেন্ট ক্রিয়েট করেন বা মানুষকে সহযোগিতা করেন, মানব সেবায় যারা এগিয়ে আসেন, তারা কিন্তু চাইলে এই 2টা বাচ্চাকে সুস্থ করে তুলতে পারেন। বেশি টাকার মতো লাগবে না, 10-12 লাখ টাকার মতো লাগবে। আমরা সবাই হচ্ছে অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করে ফেলি। সো আপনারা হচ্ছে চাইলে, আপনারা যদি চান, সেখান থেকে কিছু টাকা, মানে যে টাকা আমরা নষ্ট করে ফেলি ফাও কামে, সেখান থেকে কিছু টাকা হচ্ছে এই ফ্যামিলিকে বা যে কোনো ফ্যামিলিকে যারা অসহায় গরিব মানুষ আছে তাদেরকে আপনারা হচ্ছে সহায়তা করতে পারেন। আপনারা চাইলে এই ফ্যামিলিটাকেও সহায়তা করতে পারেন। কুমিল্লার ভিতরে যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, এরপর হচ্ছে যারা নিউজ চ্যানেল আছে, বিশেষ করে কুমিল্লা নিউজ 24 আছে, এরপর টেলিস্কোপ আছে, অনেক নিউজ চ্যানেল আছে। আপনারা চাইলে আপনাদের যে নিউজ কভার এখানে করতে পারেন, এখানে করে হচ্ছে আপনারা ছাড়তে পারেন। এতে হচ্ছে কি আমার সাথে সাথে হচ্ছে যখন অন্যরাও করবে, ভিডিও করে ছাড়বে, তখন হয়তো বা উনি আরেকটু সহায়তা বেশি পাবে। সো আপনারাও আসতে পারেন, যারা নিউজ চ্যানেল আছেন এরপর কন্টেন্ট ক্রিয়েট করেন তারা সকলে আসতে পারেন। এবং আপনারা যদি চান যে না আমার মাধ্যমে আসবেন, সো আমাকে আমার পেজে মেসেজ করতে পারেন বা আমার পার্সোনাল আইডিতে মেসেজ করতে পারেন। আর আরেকটা আমি সবাইকে হাত জোর করে বলছি, আপনারা আপনাদের যে সহায়তার হাতটি আছে, যারা মানব সেবায় কাজ করেন, আমাদের যারা প্রবাসী ভাই বোন মামা বাগিনা যারাই আছেন, প্লাস আমার যারা ফ্রেন্ড প্রবাসে আছেন, আমার এলাকার যারা আছেন, আমি চাই বা আমরা সবাই চাই যে শিশু 2টা আবারও মানে খেলাধুলা করুক, হাঁটাচলা করুক, তারা সুস্থ থাকুক। সো আপনারা যে যা পারেন হচ্ছে এই ফ্যামিলিকে সহায়তা করেন। যারা হচ্ছে সহায়তা করবেন তারা তো করবেনই, আর যারা হচ্ছে সহায়তা করবেন না বা সামর্থ্য নাই, তাহলে হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে আপনি হচ্ছে আরেকজনকে দেখার সুযোগ করে দেন, যাতে সে হচ্ছে সহায়তা করতে পারে। আর আমরা সবাই চাই যে বাচ্চা 2টা যাতে আবার খেলাধুলা করুক, হাঁটাচলা করুক, স্কুলে যাক, লেখাপড়া করুক, ভালো মানুষ হোক। সো ওই হিসেবে ওইটা চিন্তা করেও হচ্ছে আমরা চেষ্টা করব যে যার জায়গা থেকে যতটুকু পারি এই ফ্যামিলিটাকে সহায়তা করার জন্য। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।